ভালোবাসা আল্লাহ প্রদত্ত। বেলালের প্রতিও মানুষের একটা ভালোবাসা। ও বেলাল, মদিনা ছেড়ে যায় না, কারণ আমাদের পয়গম্বর মদিনাতে আর নাই রে বেলাল। পয়গম্বরকে দেখতে পারবো না, কিন্তু আমার পয়গম্বরের মুয়াজ্জিন বেলালকে তো দেখতে পারবো। ও বেলাল, তুমি মদিনা ছেড়ে যাইও না। বেলাল ডাক দে বলে, রে মদিনার মানুষ, যেই মদিনায় আল্লাহর রাসূল নাই, ওই মদিনায় আমি বেলালও নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টি নিয়ে চলে গেছে। একদিন যায়, 2 দিন যায়, আল্লাহ পাকের রাসূল বেলালকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিছে, ও বেলাল, দুনিয়ার কত মানুষের সালামের আওয়াজ শুনতে বাইরে বেলাল, তোমার ওই মধুমাখা কণ্ঠ, তোতলা কণ্ঠের আওয়াজ কেন আমি রাসূলের কানে আসে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠছে আর চিৎকার মারছে আর ডাকতে বলে, আমার রাসূল আমারে তলব করছে রে, কোথায় আমার গাট্টি গুট্টি, কোথায় আমার কাপড়, তাড়াতাড়ি দাও, আমার মায়ার নবীর সঙ্গে আমি বেলাল দেখা করতে যাব। সুবহানাল্লাহ বলে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার দিকে দৌড় মারছে। মদিনার মানুষ বেলালকে দেখে পাগল হয়ে গেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো মাকে ডাক দে বলে, মা, আল্লাহর নবীর মুয়াজ্জিন বেলালকে দেখলাম মা, আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনার জমিনে আসতে গো মা, আল্লাহর পয়গম্বর মনে হয় মদিনাতে চলে আসতে, কারণ নবীজির মুয়াজ্জিন বেলালকে দেখলাম, বেলাল দৌড়াইতেছে। ও মা, নতুন জামা পরিধান করাইয়া দাও, আমাদের শরীরের ভিতরে ভালো ভালো দামি আতর পারফিউম ব্যবহার করে দাও। ও মা, চোখে সুরমা লাগাইয়া দাও, আমার পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য যাব। যাওয়ার পরে দেখে আল্লাহর পয়গম্বর নাই, বেলাল রওজার কিনারায় দাঁড়িয়ে কান্নায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর রওজার ভেতরে ডেকে ডাক দিয়ে বলছে, রে বেলাল, গত 6 মাস আমি যত কষ্টে ছিলাম, আমার কেমন জানি শূন্য 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 লাগতো রে বেলাল, কারণ ভালোবাসার মানুষ, কাছের মানুষ কাছে না থাকলে শূন্য শূন্য লাগে কিনা? মেয়ে নেই বাসায়, বাসায় একাই ঘুমাইতেছেন, বুকটা খালি খালি লাগবে, কারণ আমার কলিজার টুকরা মেয়ে বাসায় নেই, তাকে আমি ভালোবাসি জান প্রাণ দিয়ে। আল্লাহর পয়গম্বর বললেন, বেলাল, আমার কলিজাটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। বেলাল, গত 6 মাস আমি যতটুকু না শান্তি পেয়েছি, তোমার সালামের আওয়াজ শুনে আমি পয়গম্বর আজকে বড় আনন্দিত। আল্লাহর পয়গম্বর আমাদের জন্য কান্না করেছেন। আল্লাহর পয়গম্বর ওই উম্মতের জন্য কেমন কান্না করেছেন। নবী আমার যেদিন দুনিয়াতে আসবেন, মা আমিনা বর্ণনা করেন, আমার সন্তান যেদিন দুনিয়াতে আসে, দুনিয়াতে আসার পর আমার সন্তান সেজদায় লুটিয়ে পড়ছে। সেজদায় লুটিয়ে পড়ার পরে কান্না করে। আমি আমার কানটা আমার সন্তান মুহাম্মাদের মুখের কাছে নিলাম। মুখের কাছে নেওয়ার পর শুনি আমার সন্তান শিশু মুহাম্মদ বলছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করবেন নি। 3 দিন হলো মদিনাতে আমার নবীর খবর নাই। ওমরের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। ও মদিনার কাফের মুনাফিক,
আমার পয়গম্বরের খবর না দিতে পারলে তোমাদের একটারও কাল্লা থাকবে না। ওমরের মেজাজ বড় খারাপ হয়ে গেছে। আবু বকর বলে, ওমর, মেজাজ খারাপ করা যাবে না, কারণ আমার পয়গম্বরকে খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে খুঁজে বের না করলে মদিনার মানুষগুলো না খেয়ে মারা যাবে। সবাই খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে। মরুভূমির ভিতরে যাওয়ার পরে দেখে একজন রাখাল গাছের কিনারায় বইয়া বইয়া কান্দে। ও রাখাল, কেন কান্না করো? তোমরা কে? তোমাদের চিনি না, তবে ওই গুহার ভেতরে কে জানো উম্মতি উম্মতি বলে কান্না করে। আজকে 3 দিন হলো উম্মতি 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 বলে কান্না করে রে। ওই লোকের জন্য আজকে 3 দিন হলো আমাদের ওট ভেড়া দুম্বাগুলো ঘাসে মুখ লাগায় না। আল্লাহু আকবার বলেন। ওমর ফারুক শিওরে গিয়ে দাঁড়িয়েছে, ও নবী, আপনার কাল্লা আনতে গিয়েছিলাম আমি ওমর, আপনার চেহারা দেখে মুসলমান হয়ে গেছি রে নবী। ওগো আল্লাহর নবী, আমি ওমরের জিন্দেগীর সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আবু বকর ডাক দে বলে, ওগো নবী, আপনার কাছের মানুষ আমি আবু বকর, আমার চাইতে বড় কাছের মানুষ এই মদিনার মধ্যে মক্কার মধ্যে আর কেউ নেই। আমার জিন্দেগীর সমস্ত আমল আপনার গুনাহগার উম্মতকে দান করে দিলাম। এরপরও মাথা উঠান। আল্লাহর পয়গম্বর মাথা উঠায় না। নবীজির কলিজার টুকরা ফাতেমাকে নিয়ে আসা হলো, বাবা মাথা উঠান, আমার জিন্দেগীর সমস্ত আমল আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। নবী আমার মাথা উঠায় না, ডাক দিয়ে বলল, গো বাবা, আমার কলিজার টুকরা হাসান আর হোসাইনকে আপনার গুনাহগার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। দিনের জন্য, আমাদের জন্য হাসান হোসাইন শহীদ। আজকে আমরা মুসলিম জাতি, আমাদের অবস্থা বড়ই করুন। সারা বিশ্বের মুসলিম জাতি আজ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। মুসলমানরা আজ ইহুদি, খ্রিস্টান, বেঈমান, নাস্তিকদের হাতে লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, অবহেলিত, অত্যাচারিত। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলিম জাতিকে একতাবদ্ধ হয়ে কোরআন সুন্নাহর আলোকে কালেমার পতাকাকে উড্ডীন করে ধরতে হবে, না হলে কিয়ামত হয়ে যাবে। এই বাংলার জমিন থেকে হাজারো দোসর আসবে, হাজারো জালেম আসবে যাবে, এদেশে কোনোদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে না। কথা বলেন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য যদি ডাক আসে আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে, যদি ডাক আসে শায়েখে চরমনায়ের পক্ষ থেকে, যদি ডাক আসে আমিরে জামাত ও হেফাজতের পক্ষ থেকে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, পরশা থেকে পাতুলিয়া পর্যন্ত সমস্ত মুমিন মুসলিম সকলেই এক প্ল্যাটফর্মে এসে এদেশ থেকে সমস্ত তাগুত ইসলাম বিদ্বেষী সমস্ত শক্তিকে জিন্দা দাফন দেব। কথা বলেন ঠিক কিনা? এখনই সময়। এই সময় যদি না হয়, ঝড় উঠেছে, আম কুড়াইতেই হবে। এই সময় যদি না হয়, কিয়ামত হয়ে যাবে। জিন্দেগিতে এদেশে কোনোদিন কোরআনি রাজ কায়েম হবে না। এমন জালেম শাসক আমাদের উপরে চেপে বসেছিল গত দীর্ঘ 16টি বছর। আলেমদেরকে অনেক জ্বালিয়েছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লামা সাইদিকে ধুকে ধুকে জেলখানার মধ্যে মেরেছে। কি কারণ? কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। আমরা সবাইকে দেখা শেষ, চাচা, এরপরে বুবু, আপা, সবাইকে দেখা শেষ। এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? সবাইকে দেখা শেষ। সবাইকে আমরা দেখেছি যখন নির্বাচন চলে আসে, মাথায় পট্টি বাঁধে, মাথায় টুপি পরে এদেশের সহজ সরল মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে, সহজ সরল মানুষের সঙ্গে দাগাবাজি করে ভোটটা নিয়েই ইসলামের বিদ্বেষী জালেম ফেরাউনের রূপ ধারণ করে, নমরুদের রূপ ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? কারো কথা শোনার সময় নেই। এবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোনো একদিন এদেশের আকাশে
কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোরআনী বিধান চালু হয়ে গেলে সমাজে থাকবে না খুন, সমাজে থাকবে না দাগাবাজ ঠকাবাজ, সমাজের মধ্যে থাকবে না কোনো টেন্ডারবাজ, সমাজের মধ্যে থাকবে না কোনো গাঁজাখোর, সমাজের মধ্যে থাকবে না কোনো মদখোর। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চলবে, শান্তির সয়লাভ দেশের ভিতরে হয়ে যাবে। সমাজে শান্তি নেই কেন জানেন? কোরআন সুন্নাহর বাতি আমাদের ঘরে জ্বালানো নেই। এজন্য আসুন সবাই একতাবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে আগামী দিন ইসলামের বিজয় আমরা দেখতে চাই। সকলেই বলেন আমিন।